আসসালামু আলাইকুম। ফেসবুক সার্ভার সাইড ট্র্যাকিং এর ৬ নম্বর ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ক্লাসে আমরা দেখব কিভাবে আমরা আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে প্লাগইন এর মাধ্যমে ডাটা লেয়ার ইনেবল করতে পারি এবং বোঝার চেষ্টা করব ডাটা লেয়ার অ্যাকচুয়ালি কি? আমরা যে ডাটা লেয়ার ইনেবল করব বলছি সেই জিনিসটা আসলে কি? এটা একটু বোঝার চেষ্টা করব। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। দেখেন আমি এখানে আমার ওয়েবসাইটে চলে এসেছি। ওয়েবসাইট থেকে এখন আমি ওয়েবসাইট থেকে GTM এ চলে যাব, হ্যাঁ? GTM এ আসার পরে যদি আমি GTM এর সাথে আমার ওয়েবসাইটটা কানেক্টেড আছে, এখানে দেখাচ্ছে যে এই GTM এর সাথে আমার ওয়েবসাইটটা কানেক্টেড আছে। এখন ১ম কোয়েশ্চেন আমাদের সেটা হচ্ছে যে ডাটা লেয়ার বিষয়টা কি? আমরা মূলত একটা ই-কমার্স ওয়েবসাইটে ট্র্যাকিং করছি। Facebook এর জন্য আমরা ই-কমার্স একটা ওয়েবসাইটকে ট্র্যাকিং করছি। যে জিনিসটা আমরা করার চেষ্টা করছি সেটা হচ্ছে যে আমাদের ওয়েবসাইটে যখন একটা Facebook অ্যাড দেখে কোনো ভিজিটর আসবে, আসার পরে সে কি অ্যাকশন নিচ্ছে? সে ওয়েবসাইটে ল্যান্ডিং পেজে আসছে, ল্যান্ডিং পেজে আসার পরে সে একটা প্রোডাক্ট ভিউ করছে। সে প্রোডাক্টটাকে হয়তো এড টু কার্ট করছে বা কার্ট থেকে বের করে দিচ্ছে, হ্যাঁ? সেটাকে রিমুভ কার্ট বলা হয়। রিমুভ কার্ট করছে। তারপর সে ইনিশিয়েট চেকআউট করছে, হ্যাঁ? মানে সে প্রোডাক্টটা পারচেজ করার চেষ্টা করছে এবং ফাইনালি পারচেজ করছে। আমরা এই ইভেন্ট গুলাকে ট্র্যাক করছি। এখন এই ইভেন্টগুলি যখন আমাদের ওয়েবসাইটে ঘটে তখন স্টেপ বাই স্টেপ ঘটে, হ্যাঁ? লেয়ার বাই লেয়ার। এই লেয়ার শব্দটা ডাটা লেয়ার, এখানে আমরা বলছি ডাটা লেয়ার। এখন ডাটা হচ্ছে ডাটা মানে ইনফরমেশন তথ্য, আর লেয়ার মানে হচ্ছে কি পরত। লেয়ার শব্দটার খাঁটি যে বাংলা সেটা হচ্ছে পরত। এখন এই যে স্টেপ বাই স্টেপ বা পরতে পরতে যেই ইভেন্টগুলি ঘটছে এই ইভেন্টগুলিকে আমরা ট্র্যাক করব। এই ইভেন্টগুলিকে আমরা কোথায় পাঠাবো? অ্যাড প্ল্যাটফর্মে। সেটা হতে পারে ফেসবুকের অ্যাড বা সেটা হতে পারে গুগলের অ্যাড। অ্যাড প্ল্যাটফর্মগুলোকে পাঠাবো। ফর এক্সাম্পল আমি একটা উদাহরণ দেই। ধরেন কেউ একজন একটা প্রোডাক্ট ভিউ করলো। তাহলে সেটি কি হয়? প্রোডাক্ট ভিউ। তাহলে আমরা ১ম এ এই ইভেন্টটাকে ফেসবুকের কাছে পাঠাবো যে কেউ একজন প্রোডাক্ট ভিউ করেছে। এখন এই প্রোডাক্টটা ভিউ করার পরে সে প্রোডাক্টটাকে অ্যাড টু কার্ট করেছে। অ্যাড টু কার্ট করেছে। সেই অ্যাড টু কার্ট ইভেন্টটাকে আমরা পাঠাবো। এখন ধরেন কেউ একজন ৫ টা প্রোডাক্ট কার্টে এড করেছে। কার্টে এড করার পরে সেখান থেকে সে ২ টা প্রোডাক্ট রিমুভ করে দিয়েছে। তাহলে এটাকে যেটা বলা হয় রিমুভ ফ্রম কার্ট। এই ইভেন্টটাকেও আমরা পাঠাবো। এখন এই প্রত্যেকটা ঘটনা কিন্তু একসাথে ঘটছে না এবং প্রত্যেকটা ঘটনাকে যদি আমরা একসাথে একদম ইসে করে পাঠাই অ্যাড প্ল্যাটফর্ম গুলোর কাছে তাহলে কিন্তু ওরা প্রপারলি যে ডাটাটাকে স্টেপ বাই স্টেপ আপনাকে দিতে পারবে না। তাহলে আপনি কি জানতে চান? একজন ই-কমার্স ওয়েবসাইটের ওনার হিসেবে আপনি যেটা জানতে চান কতজন আপনার ল্যান্ডিং পেজ ভিজিট করলো, কতজন কে কোন প্রোডাক্টটা ভিজিট করলো, কতজন অ্যাড টু কার্ট করছে কিন্তু প্রোডাক্টটা ফাইনালি পারচেজ করে নাই, কতজন ইনিশিয়েট চেকআউট স্টেজ পর্যন্ত গিয়েছে কিন্তু অ্যাকচুয়ালি প্রোডাক্টটা পারচেজ করে না। আমরা এই ডাটাগুলি চাই। এখন এই ডাটা লেয়ার মানে হচ্ছে কি এই লেয়ার বাই লেয়ার এই ডাটাগুলিকে আমি অ্যাড প্ল্যাটফর্মের কাছে পাঠাবো। এই জিনিসটাকে আমার ইনেবল করতে হয়। এখন আমাদের যেহেতু ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের মাধ্যমে আমরা ডাটা লেয়ার ইনেবল করব, এটাকে আমরা কিভাবে একটা ওয়ার্ডপ্রেস প্লাগইন যে প্লাগইনটা আমাদের ওয়েবসাইটে ইনস্টল করেছিলাম এই প্লাগইনটার মাধ্যমেই আমরা ইনস্টল করতে পারি, মানে ইনেবল করতে পারি। ইনস্টল না শব্দটা হবে ইনেবল করতে পারি। আর যাদের যেমন ধরেন কেউ Shopify ইউজ করে সেখানে সিএমএস যারা যে সিএমএস ইউজ করে সেই সিএমএস এর মাধ্যমেই তারা এই ডাটা লেয়ারগুলি ইনেবল করে। কিন্তু যারা কাস্টম কোড লিখে ওয়েবসাইট বিল্ড করে তারা সেই কোডিং এর মাধ্যমে এটা ইনেবল করে। এখন যদি আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট না থাকতো, আমাদের হাতে যদি প্লাগইন না থাকতো তাহলে আমাদেরকে কোড লিখে এই ডাটা লেয়ারগুলা ইনেবল করা লাগতো। কিন্তু যেহেতু আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট আমরা আমাদের কোডিং করা লাগবে না। আমরা জাস্ট অপশনগুলোকে চেক ইন করে দিয়ে বা টিক মার্ক দিয়ে আমরা ডাটা লেয়ারগুলোকে ইনেবল করতে পারি। এখন জিনিসটা আপনাদেরকে আমি আরেকটু প্র্যাকটিক্যালি বোঝানোর চেষ্টা করছি। ধরেন আমি আমার ওয়েবসাইটে এটা আমার ওয়েবসাইট, হ্যাঁ? এই ওয়েবসাইটটার মাধ্যমে আমি প্রোডাক্ট সেল করি। ফর এক্সাম্পল আমি যদি এখানে এটার ইসেতে যাই, আমি আমার এই ওয়েবসাইটটার মাধ্যমে প্রোডাক্ট সেল করি। এই হচ্ছে আমার ওয়েবসাইট ল্যান্ডিং পেজ। এখন এই যে ল্যান্ডিং পেজটা আমি ভিজিট করলাম, হ্যাঁ? এখন যদি আমি এটাকে কানেক্ট করি আমার ইসের সাথে প্রিভিউ দিয়ে এখানে দেয়া আছে আমি এটাকে কানেক্ট করছি। দেখেন এখানে যখন আমি এটাকে কানেক্ট করব এটা চলে গেছে আমার ওয়েবসাইট কানেক্টেড, হ্যাঁ? দেখাচ্ছে দেখেন এখানে কন্টিনিউ করছি। এখন কন্টিনিউ যখন আমি করব দেখেন এখানে এই যে কিছু ইভেন্ট এখানে ঘটেছে, হ্যাঁ? এই যে ডম রেডি, কন্টেইনার লোড হয়েছে, ইনিশিয়ালাইজ এই ঘটনাগুলি ঘটছে। এখন আমি যদি ডাটা লেয়ারে যাই, ডাটা লেয়ারে গেলে এটা কি ইনফরমেশন দিচ্ছে যে ফ্রন্ট পেজ ভিউ হয়েছে, হ্যাঁ? এখানে এই জাস্ট এই ইনফরমেশনটা দিচ্ছে যে তোমার ফ্রন্ট পেজ ভিউ হচ্ছে। এখন যদি আমি এখান থেকে একটা ফর এক্সাম্পল এই ক্যাপটা যদি আমি ভিজিট করি এটা কিন্তু একটা প্রোডাক্ট পেজ, ভিউ পেজ, হ্যাঁ? সো এখানে এই প্রোডাক্টটা ভিউ হচ্ছে। এই প্রোডাক্টটা ভিউ হওয়ার পরেও যদি আমি এখানে যাই, আমি যে ডাটা লেয়ারে যাই,
এখন ধরেন এই প্রোডাক্টটা ভিউ হচ্ছে। আমি যদি এই ডাটা লেয়ার আবার যাই, এটাকে যদি আমি রিফ্রেশ করি, কন্টিনিউ দিচ্ছি। দেখেন এখানে আমি এখান থেকে আবার একটা পেজ ভিউ করব। এখান থেকে একটা যেকোনো প্রোডাক্ট ভিউ করি। হুম? প্রোডাক্ট ভিউ করার পরেই দেখেন এই যে প্রোডাক্টটা কিন্তু ভিউ হয়েছে, হ্যাঁ? এই যে ব্লাউজ, হ্যাঁ? এই আইটেমটা ভিউ হয়েছে। এখন এই আইটেমটা ভিউ হওয়ার পরে যদি আমি ডাটা লেয়ার আসি, দেখেন এখানে কিন্তু কোনো ইনফরমেশন নাই। কোনো রকমের ইনফরমেশন নেই। এখন জিটিএম এ যদি ইনফরমেশনটা আমার ওয়েবসাইট থেকে না আসে, তাহলে এই জিটিএম থেকে আমি আমার এড প্ল্যাটফর্মে ইনফরমেশনগুলিকে কিভাবে পাঠাবো, হ্যাঁ? এখন ইনফরমেশনগুলি কিভাবে আসে আসেন আমরা একটু দেখি, হ্যাঁ? প্রথম দেখেন আমার ওয়েবসাইট, এই যে আমি আপনাদেরকে যেটা প্র্যাকটিক্যালি আগে দেখালাম বিফোর আই গো টু স্লাইডার, হ্যাঁ? তো দেখেন এই যে আমার ওয়েবসাইট এবং এই যে জিটিএম, হ্যাঁ? এই জিটিএম এবং ওয়েবসাইটের মাঝে এই যে ডাটা লেয়ারটা, এই যে ডাটা লেয়ারের যে সেকশনটা, এই সেকশনে সবগুলি ডাটা এসে স্টোর হতে হবে। স্টোর হলে আমি ডিসাইড করব যে আমি কোন ডাটাটা আমার এক প্ল্যাটফর্মকে আমি জিটিএম কে নির্দেশ দিব যে জিটিএম ভাই তুমি এই ডাটাটা, কেউ যদি পেজ ভিউ করে এই ডাটাটা ফেসবুকে পাঠাও, কেউ যদি অ্যাড টু কার্ট করে এই ডাটাটা তুমি ফেসবুকে পাঠাও, কেউ যদি পারচেজ করে এই ডাটাটাকে তুমি ফেসবুককে পাঠাও, যেহেতু আমি ফেসবুকে অ্যাড রান করে এই প্রোডাক্টটা সেল করার চেষ্টা করব। তো এই ডাটার লেয়ারটা আমাদের এখন ইনেবল করা নাই, এই কারণে এই ডাটাটা দেখাচ্ছে না। যদি এই ডাটাটা ইনেবল করা থাকতো তাহলে এই ডাটাটা এরকম দেখাইতো, হ্যাঁ? যদি এই যে দেখেন এখানে ভিউ আইটেম হইতো, যেহেতু আমি একটা আইটেম ভিউ করেছি, এই যে এই ব্লাউজটা, এই আইটেমটা ভিউ করেছি। এই আইটেমটা ভিউ করার পরে এখানে দেখেন এই আইটেমটা দেখাইতো, ভিউ আইটেম বলতো এটার দাম কত। ফেসবুক এই ধরনের ইনফরমেশন জানতে চায়, হ্যাঁ? যে তোমার একটা প্রোডাক্ট সেল হইলো, প্রোডাক্টের প্রাইস কত, আইটেম আইডি, হ্যাঁ? এবং আইটেমের নাম, আইটেমের এসকিউ, প্রাইস, হ্যাঁ? এই ধরনের ইনফরমেশন গুলি আমরা এই ডাটা লেয়ার যে সেকশনটা আছে, এই যে এখানে যে ডাটা লেয়ার সেকশনটা আছে, এই ডাটা লেয়ার সেকশনে আনবো। এই আনার জন্য আমাদেরকে ডাটা লেয়ার প্লাগইনের মাধ্যমে আমাদেরকে ইনেবল করতে হবে। এখন ডাটা লেয়ার ইনেবল করার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদেরকে এই যে আপনার এখান থেকে প্লাগইন, ইনস্টল প্লাগইনে চলে যেতে হবে। ইনস্টল প্লাগইন থেকে আমাদেরকে চলে যেতে হবে হচ্ছে জিটিএম ফর WP। দেখেন এখানে যে আমাদের যেই জিটিএম আইডি সেটা আছে। এখন আমরা স্টেপ বাই স্টেপ খুব ঠান্ডা মাথায় এই জিনিসগুলো একটু বোঝার চেষ্টা করব। কারণ এই ইনফরমেশন গুলি আপনি তো সবসময় ই-কমার্স ওয়েবসাইট ট্র্যাক করবেন, আপনি কখনো ফর্ম ট্র্যাকিং করবেন, হ্যাঁ? তো কোন ধরনের ট্র্যাকিং এর জন্য কোন ধরনের ডাটা লেয়ার আমাদেরকে ইনেবল করতে হবে, এই জিনিসগুলো আমরা আসলে একটু দেখি। প্রথমে বেসিক ডাটা দেখেন। বেসিক ডাটার মধ্যে যেমন ধরেন ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট কিন্তু শুধুমাত্র যে ই-কমার্স এর জন্য ইউজ হয় এরকম না। ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট কিন্তু ব্লগিং এর জন্য প্রচুর ব্যবহার হয়। তো অনেক সময় ব্লগিং এর রিলেটেড ইনফরমেশন, অথরের আইডি, হ্যাঁ? অথর নেম, পোস্ট ডেট, পোস্ট টাইটেল, পোস্ট কাউন্ট, পোস্ট আইডি, হ্যাঁ? পোস্ট ফরম্যাট, এই ধরনের ইনফরমেশন গুলি আমাদেরকে গ্যাদার করতে হয়। তো এখন এটা তো আমাদের ই-কমার্স ওয়েবসাইটে আমাদের এগুলি প্রয়োজন নাই, হ্যাঁ? তারপর এখানে আছে সার্চ। সার্চ যদি ধরেন আপনার ওয়েবসাইটে কোনো সার্চ অপশন থাকে, আপনার অডিয়েন্সরা এসে আপনার ওয়েবসাইটে কোনো একটা নির্দিষ্ট জিনিস সার্চ করে, সেটা আপনাকে যদি ইনেবল করতে চান তাহলে এইটাকে চেক মার্ক দিবেন। তো আমাদের যেহেতু নাই, আমি জাস্ট আপনাদেরকে ইনফরমেশন গুলি শেয়ার করছি আরকি, হ্যাঁ? ভিজিটর, এখন ধরেন আপনার ওয়েবসাইটে লোকজনের লগইন করতে হয়। ফর এক্সাম্পল আপনার একটা এডুকেশনাল টেক প্ল্যাটফর্ম আছে, সেখানে আপনাদের যারা ভিজিটর তাদেরকে লগইন করতে হয়। তো এই যে লগইন স্ট্যাটাস, সে কি লগইন অবস্থায় আছে কিনা, মানে যে লগইন করছে তার রোলটা কি, ইউজার আইডি কি, ইউজার নেম কি, ইউজার ইমেল অ্যাড্রেস কি, হ্যাঁ? ভিজিটর আইপি কোনটা, এই ধরনের ইনফরমেশনগুলি যদি আপনি জানতে চান তাহলে এই যে এই অপশনগুলি ইনেবল করে দিবেন। তারপরে ব্রাউজার, যেমন ধরেন আপনার যে ওয়েবসাইট ভিজিটর, সেই ওয়েবসাইট ভিজিটর কোন ব্রাউজার থেকে ইসে করছে, তার অপারেটিং সিস্টেম কি, হ্যাঁ? মানে ওএস কি, উইন্ডোজ থেকে না ম্যাক থেকে, হ্যাঁ? তো এগুলো আমরা ইনেবল করব না, কারণ বাই ডিফল্ট ফেসবুক এগুলি ট্র্যাক করতে পারে, হ্যাঁ? তারপরে এগুলা খুব একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন। তারপরে ইভেন্টসে আসি। ইভেন্টসে যদি ইউজার রেজিস্ট্রেশন করা লাগে, ইউজার লগইন করা লাগে, সেই ইনফরমেশনগুলি এখানে নিতে পারবো আমরা। স্ক্রল ট্র্যাকিং, হ্যাঁ? তারপরে হচ্ছে সিকিউরিটি, এগুলো খুব একটা ইনফরমেশন না, ঠিক গুরুত্বপূর্ণ ইনফরমেশন না আমাদের জন্য। আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা সেটা হচ্ছে ইন্টিগ্রেশন, হ্যাঁ? এখন ইন্টিগ্রেশন আসার পরে প্রথমে আসতেছে ফর্ম, কন্টাক্ট ফর্ম। আমরা অনেক সময় আমাদের ওয়েবসাইটে বিভিন্ন রকম ফর্ম ইউজ করতে হয়, হ্যাঁ? আমরা অনেক সময় লিড অ্যাড রান করি, হ্যাঁ? তখন আমরা ফর্ম ব্যবহার করি। তো যদি আমাদের কোনো ফর্মকে আমরা ইনেবল করতে চাই তাহলে এটাকে আমরা চেক মার্ক দেব। তো আমাদের জন্য গুরুত্বপূর্ণ যেহেতু আমরা এখন একটা ই-কমার্স ওয়েবসাইটে ট্র্যাকিং করছি, সেহেতু আমাদের জন্য এই যে ই-কমার্স ট্র্যাকিংটা ইম্পর্টেন্ট, হ্যাঁ? তাহলে প্রথম যেটা আমাদেরকে ট্র্যাক করতে হবে সেটা হচ্ছে ই-কমার্স, ট্র্যাক ই-কমার্স, এটাকে আমাদের ইনেবল করে দিতে হবে। তারপরে হচ্ছে প্রোডাক্ট
পার ইমপ্রেশনটাকে আপনারা সবসময় 0 করে দিবেন। কেন? দেখেন আমি এই যে একটা পেইজে আসছি, হ্যাঁ? এই যে একটা পেজে আসছি, এইটা আমি একটা প্রোডাক্ট দেখতেছি। কিন্তু অ্যাকচুয়ালি এখানে কিন্তু আরো ৩ টা প্রোডাক্ট আছে। আবার আপনি দেখবেন কোন একটা ক্যাটেগরি পেজে গেলে আপনি এখানে অনেকগুলা প্রোডাক্ট ১০ টা ২০ টা প্রোডাক্ট থাকে। তো ওই সমস্ত ক্ষেত্রে যদি আপনার প্রোডাক্ট পার ইমপ্রেশন আপনারা 10 করে রাখেন তাহলে এটা অনেক রকম ডাটা ফেস করবে, হ্যাঁ? অনেক প্রোডাক্টকে দেখাবে। তো এটা হচ্ছে প্রোডাক্ট পার ইমপ্রেশন আপনি এটাকে 0 করে দিবেন, হ্যাঁ? তারপরে কার্ট কনটেন্ট ইন ডাটা লেয়ার এটাকে ইনেবল করে দিব, ইনক্লুড ফুল ক্যাটেগরি পাথ এটাকে আমি ইনক্লুড করে দিব। তারপরে টেক্সোমনি টু বি ইউজড ফর দ্য প্রোডাক্ট ব্র্যান্ডস এটা নট সেটই থাকবে, কাস্টম ডাটা ইন দ্য ডাটা লেয়ার এখানে এটা ইনেবল করে দিব, ঠিক আছে? অর্ডার ডাটা ইন দ্য ডাটা লেয়ার এটাকেও আচ্ছা। তারপর এটা হচ্ছে দেখেন এক্সক্লুড ট্যাক্স ফ্রম রেভিনিউ। আচ্ছা, এখানে অনেক সময় এরকম থাকে বিভিন্ন কান্ট্রিতে, যেমন ধরেন কোন একটা প্রোডাক্ট পারচেজ করলে সেটা 15% ট্যাক্স যেটা এটা ডিডাক্ট করে আপনি চান কিনা, হ্যাঁ? ফর এক্সাম্পল একটা প্রোডাক্টের দাম আপনার ১০০ টাকা, এটা ট্যাক্স আছে ১৫ টাকা। এখন এই ১৫ টাকা মাইনাস করে আপনি প্রোডাক্টের যে প্রাইসটা সেটাকে ফিক্স করতে চান কিনা, হ্যাঁ? তারপরে হচ্ছে এক্সক্লুড শিপিং ফ্রম দ্য রেভিনিউ। এখন আপনার প্রোডাক্টের প্রাইস হচ্ছে ১০০ টাকা, ট্যাক্স হচ্ছে ১৫ টাকা, আবার শিপিং হচ্ছে ধরেন ১০ টাকা। আপনি এটা সবকিছু মাইনাস করে তারপরে এই যে প্রাইসটা সেটাকে চান কিনা। তো এই জিনিসগুলা আপনি পড়ে ভালোমতো বুঝে নিবেন। যদি আপনার অ্যাকচুয়ালি বিজনেস রিকোয়ারমেন্ট হয়, আপনি অনেক সময় ইউরোপিয়ান ক্লায়েন্টের জন্য বা আমেরিকান ক্লায়েন্টের জন্য সার্ভার সাইড ট্র্যাকিং করবেন। তো সেক্ষেত্রে আপনি ক্লায়েন্টের কাছ থেকে এই ধরনের ডাটাগুলি নিয়ে নিবেন। তো আমরা অনেক সময় এটাকে ইনেবল করে দেই। যদি আমাদের ইউরোপিয়ান ক্লায়েন্ট হয় তারা বলে যে ট্যাক্সটাকে এক্সক্লুড করে আমাকে প্রাইসটা দিতে হবে, হ্যাঁ? তারপরে হচ্ছে এসকিউ আছে, তারপরে হচ্ছে ফায়ার ভিউ আইটেম। আচ্ছা, এইগুলা খুব একটা ইনফরমেশন না, হ্যাঁ? এইগুলা হইলেই মোটামুটি আমাদের চলবে। এখানে বলছে ক্লিয়ার ই-কমার্স অবজেক্টস বিফোর, এটা আমাদের প্রয়োজন নাই। আমরা জাস্ট সেভ চেঞ্জ দিব। সেভ চেঞ্জ দেওয়ার পরে আমরা দেখব যে আমাদের ইন্টিগ্রেশনটা সেভ হয়েছে কিনা, ওকে? হ্যাঁ, মোটামুটি আমাদের সবগুলোই সেভ হয়েছে। আমি সেভ চেঞ্জেস দিয়ে আমি এটাকে সাবমিট করে দিচ্ছি। সাবমিট করে পাবলিশ কন্টিনিউ। তারপর এখন আমি আমার আবার ওয়েবসাইটটাকে আবার নতুন করে রিফ্রেশ করে দেখব যে আমি ডাটা লেয়ারটা ইনেবল করলাম সেটা কাজ করছে কিনা, হ্যাঁ? কন্টিনিউ। আমরা একটা প্রোডাক্ট ভিজিট করি। আচ্ছা, এখন যদি আমরা আমাদের ডাটা লেয়ারে আসি, দেখেন আমি কিন্তু এর আগে আপনাদেরকে দেখালাম যে কোন রকমের ইনফরমেশন কিন্তু আমরা পাচ্ছিলাম না। তো এখন দেখেন এই যে আমরা কিন্তু এই যে দেখেন আইটেম, হুম? আইটেমের নাম পাচ্ছি, হ্যাঁ? সবকিছু সব মানে একটা ক্লথিং, শার্ট, হ্যাঁ? তারপরে প্রোডাক্টের নামটা কি? এই যে দেখেন এখানে এসকিউ পাচ্ছি, প্রোডাক্টের নাম পাচ্ছি, আইটেম আইডি পাচ্ছি, এভরি ইনফরমেশন গুলো পাচ্ছি। এখন এই যে ইনফরমেশন গুলি পাচ্ছি আমরা, এই যে ডাটা লেয়ারটাকে আমরা ইনেবল করলাম যে এখন আমার ওয়েবসাইট থেকে যখনই কোনো ওয়েবসাইট ভিজিট হচ্ছে সব ইনফরমেশন গুলি, এই যে আইটেম লিস্ট এখানে, এই সব ইনফরমেশন গুলি আমার জিটিএম এর কাছে আসছে। এখন জিটিএম এর কাছে যখন আসছে এগুলিকে আমি পাঠাবো ওয়ান বাই ওয়ান, আমি পাঠাবো। যেমন ধরেন আমার কেউ একটা আইটেম ভিউ হইলো, হ্যাঁ? এই যে ধরুন ফর এক্সাম্পল এখানে একটা ভিউ আইটেম হইলো। এখন এই যে ভিউ আইটেমে যদি যাই তাহলে আমার কি ভিউ আইটেম হইছে? আমার একটা প্রোডাক্টের এখানে ভিউ আইটেম হইছে। এখানে দেখেন ইভেন্ট নেম ভিউ আইটেম দেখাচ্ছে, হ্যাঁ? তারপরে এই যে আইডিটা দেখাচ্ছে, কারেন্ট সিভিডিটি কয় টাকা দাম, কয় টাকা ভ্যালু, হ্যাঁ? আইটেমের নাম কি, হ্যাঁ? আইটেমের এসকিউ কি, প্রাইস কি, স্টকে আছে কিনা, সব ধরনের ইনফরমেশন গুলো কিন্তু আমি পাচ্ছি। এখন এই সব ইনফরমেশন কি আমার দরকার? আমার কিন্তু সব ইনফরমেশন প্রয়োজন না, হ্যাঁ? আমার কথা হচ্ছে কোন আইটেম ভিউ হইলো, কোন আইটেম অ্যাড টু কার্ট হইলো, অ্যাড টু কার্ট হওয়ার পরে আমার আইটেম গুলা টোটাল প্রাইসটা কত, এই ধরনের ইনফরমেশন গুলো আমি জানতে চাই। এখন আমি জিটিএম কে ইনফরমেশন দিব বা ইনস্ট্রাকশন দিব ট্যাগের মাধ্যমে যে ভাই তুমি এই ইনফরমেশনটা ফেসবুককে পাঠাও। এই যে এই প্রোডাক্টটা ভিউ হইছে, এই প্রোডাক্ট ইনফরমেশনটা ফেসবুককে পাঠাও। এই যে প্রোডাক্টের প্রাইসটা এটা পাঠাও। তো এগুলি আমরা ধরে পাঠাবো। পাঠানোর জন্য আমাদেরকে এখন যেটা করতে হবে, আমাদের ফেসবুকে একটা পিক্সেল ক্রিয়েট করতে হবে এবং এই পিক্সেল ক্রিয়েট করার পরে এই পিক্সেলটাকে জিটিএম এর সাথে কানেক্টেড করতে হবে। সেটাই আমরা দেখব পরবর্তী ভিডিওতে। সেই ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আশা করি আপনারা জিটিএমটা বুঝতে পেরেছেন। আল্লাহ হাফেজ।